হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ থেকে তোমাদেরকে আমি 20টি সেট করাবো জিকের। 25টি করে আমাদের কিন্তু কোশ্চেন থাকবে। এই 25টি করে কোশ্চেন আমি রোজ করাবো এবং এই পিডিএফটি অনেকের কাছে আছে, যাদের কাছে নেই বা যারা কিনতে পারেনি তাদেরকে আমি এই ক্লাসের মাধ্যমে করাবো এবং যাদের কাছে আছে তারাও ক্লাসটি দেখবে, কারণ আমি প্রতিটা কোশ্চেনের ডিটেলস ব্যাখ্যা করব এবং এক্সট্রা কিছু আমি তোমাদের কোশ্চেন বলার চেষ্টা করব। ক্লাসটি দেখলেই তোমরা বুঝতে পারবে আর ভীষণই উপকার হয়। আরেকটা কথা, পিডিএফ শুধু মোবাইলে রাখলেই হয় না, মেমোরি লোড করে সেটাকে পড়তে হবে। না পড়লে কিন্তু তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না, সেই আগের মতোই আবার ফেলোয়ার হয়ে যাবে। তা চলো বেশি কথা বলছি না, আজকে আমরা কোশ্চেনগুলো আলোচনা করি। কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে এবং ডিটেলসে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো, 1 নম্বর কোয়েশ্চেনটা বলেছে কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত, মানে কোনো রাজ্যের রাজ্যপাল হতে গেলে তার বয়স কত লাগবে। তাই এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 35 বছর বয়স লাগবে। এছাড়াও কিছু জিনিস জেনে রাখো যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলেও কিন্তু 35 বছর বয়স লাগবে, মনে থাকবে। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি এরা হতে গেলেও, এই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে গেলেও কিন্তু 35 বছর বয়স লাগবে। আর একটি বয়স যেটা 25 বছর, এই 25 বছর বয়স থাকলে তুমি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হতে পারবে। বোঝা গেল? প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স যেটা লাগবে সেটা হচ্ছে 25, মনে থাকবে। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বোঝা গেল? এই প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু এই 25 বছর বয়স আমাদের লাগবে। বোঝা গেল? চলো আমরা পরের কোশ্চেনটি দেখি। পরের কোশ্চেনটি যাওয়ার আগে আরেকটি কোশ্চেন যেখানে এখানে হয় যে 21 বছর দেওয়া আছে, আমাদের যে ভোটার অধিকার যেটা 21 বছর ছিল আগে, সেটা 21 থেকে 18 করা হয়েছে, যেটা তোমার কত সালে 61তম সংশোধনের মাধ্যমে 61তম সংশোধনীয়র মাধ্যমে। এবং কত সাল যদি বলে তাহলে আমাদের হয়ে যাবে 1989 সালে। ওকে, এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠল কোনটি? দেখো এখানে অপশন আছে, আমাদের হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দোর। বোঝা গেল? ইন্দোর হচ্ছে আমাদের ওয়াটার প্লাস শহর হয়ে উঠল। তো দেখো এখানে দিল্লি আছে, আমরা নিউ দিল্লি হচ্ছে আমাদের ভারতের রাজধানী। বোঝা গেল? এগুলো একটু জানবা। পরের কোয়েশ্চেনটা দেখো, 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। হ্যাঁ, যদি বলে মানে প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে অপশন তোমার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অপশন ডি, সন্তোষ যাদব। তো সন্তোষ যাদব ইনি দুবার কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করে, যিনি মহিলা, প্রথম মহিলা। আরেকটি কোয়েশ্চেন কীরকম আসবে যে তোমার সন্তোষ যাদব তো হয়ে গেল, আর জুনকোতা বে প্রথম মহিলা যিনি কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করে। আমি লিখে দিচ্ছি, প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করে তার নাম হচ্ছে কিন্তু তোমার জুনকো তাবেই। বোঝা গেল? জুনকো তাবেই হচ্ছে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করে। এবার আরেকটি প্রশ্ন এখানে আসতে পারে যে ভারতের প্রথম যিনি তিনি বা তার নাম কি? ভারতের প্রথম যে মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছে, ভারতের যখন হবে, যখন কোশ্চেনটা ঘুরে যাবে, যখন বলবে ভারতের প্রথম যখন ভারতের প্রথম মহিলা যেমন মাউন্ট এভারেস্ট জয় করেছে যখন বলবে, তখন হয়ে যাবে বাচেন্দ্রী পাল। মনে থাকবে, যেটা আমাদের এখানে দেওয়া আছে অপশন সিতে, বাচেন্দ্রী পাল। ওকে, এই বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা যিনি তোমার কি
মাউন্ট এভারেস্ট জয় করে। এই বাচেন্দ্রী পালের যদি বলে কোন রাজ্যে বাড়ি, তাহলে হয়ে যাবে কিন্তু উত্তরাখণ্ডে তার বাড়ি, কিন্তু মনে থাকবে উত্তরাখণ্ডে এই বাচেন্দ্রী পালের কিন্তু বাড়ি। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। তা এটি আমাদের উত্তর হয়ে যাবে কি, অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা। নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখি। 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না? দেখো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মৃত্তিকা থেকে কোয়েশ্চেন দিয়েছে। এই ক্লাসগুলো কিন্তু ভালো করে তোমরা ফলো করো, এবং এই যে যেখান থেকে কোয়েশ্চেনগুলো মানে তুলেছে সেই জায়গাগুলোকে ভালো করে একটু ফলো করো। এটা বারবার বলবো, মৃত্তিকা থেকে যেসব রিলেটিভ কোয়েশ্চেনগুলো হয় সেগুলোকে তোমরা বেশি বেশি করে পড়ো, যে সেখান থেকে মানে একটা কোয়েশ্চেন যেন বাদ না যায়, সেখান থেকে কোয়েশ্চেন আসলেই যেন আমি পারি। বোঝা গেল? তা 25টা কোয়েশ্চেন আছে, তোমরা ধৈর্য হারাই না, পরপর দেখো, এবং কে কটা পারছো সেটা তো দেখবেই, এছাড়াও এক্সট্রা জিনিসগুলো জেনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট হবে। না, এই নাটা ভালো করে দেখবে। বলছে কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না। যখন পাওয়া যায় না বলবে তখন আমাদের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। মনে থাকবে পাঞ্জাবে পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এখানে কিন্তু আমাদের কি যায়, পাওয়া যায়। মনে থাকবে পাওয়া যায়, এই দুটি রাজ্যে কিন্তু পাওয়া যায়, পাঞ্জাবে পাওয়া যায় না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 6 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, নিম্নের কোন ভিটামিনটি খুব সহজেই মানবদেহে সংশ্লেষিত হয়? তাই মানবদেহে সংশ্লেষিত হয় খুব সহজেই কোন ভিটামিন? ভিটামিন তোমার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন ডি। ওকে, তা এখানে বি অপশন আছে, ভিটামিন ডি আমাদের মানবদেহে সংশ্লেষিত হয় খুব সহজে। আর ভিটামিনের সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ ভিটামিনের সম্পর্কে আমাদের 3টি ক্লাস করা আছে, ইউটিউবে 3টি ক্লাস করা আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রত্যেক কোয়েশ্চেনটা দেখো, 7 নম্বর কোয়েশ্চেন বলছে নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? এই যে এখানে ভেক্টর রাশি আর একটা হয় স্কেলার রাশি, ভেক্টর রাশি আর একটা হয় তোমার কি, স্কেলার রাশি। মনে থাকবে স্কেলার রাশি, ভেক্টর রাশি আর একটা হয় স্কেলার রাশি। এই ভেক্টর রাশি কি সেটা আমি তোমাদেরকে বলি। এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, বল। তা উত্তরটা বলে দিলাম। দেখো ভেক্টর রাশি সে কিন্তু ভৌত রাশি তোমার সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়, তাই একে ভেক্টর রাশি বলা হয়। আর স্কেলার রাশি শুধুমাত্র মান দ্বারা কিন্তু প্রকাশ করা হয়, যে যার উদাহরণ হচ্ছে আমাদের ভর। বুঝে গেল? একটা স্কেলার রাশির যদি উদাহরণ বলে তাহলে আমাদের হয়ে যাবে ভর। আর স্কেলার রাশি শুধু মান দ্বারা কিন্তু প্রকাশ করে, আর এটা কিন্তু ভেক্টর রাশি কিন্তু তোমার কি মান এবং দিক উভয়ই প্রয়োজন হয়। বোঝা গেল? এটা কিন্তু জেনে রাখতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। দেখো 8 নম্বর কোয়েশ্চেন, কার রাজত্বকালে হিয়েনসাং ভারতে আসেন? ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তা হিয়ংসাং কার মানে ভারতে আসেন কার রাজত্বকালে? তাই এটির আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি, হর্ষবর্ধনের সময় কিন্তু হিয়ংসাং ভারতে আসেন। এছাড়াও আরও কিছু জিনিস আমাদের জানতে হবে, যেখানে এখানে দেখো চন্দ্রগুপ্ত, তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে আসে? মেগাস্থিনিস আসে, এগুলোকে জানতে হবে। মেগাস্থিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসে মেগাস্থিনিস। আর তোমার হিউয়েনসাং আছে হর্ষবর্ধনের সময়, যে মানে ও এসে কি করে 15 বছর কিন্তু এখানে বসবাস করে। কত বছর? 15 বছর। এটা কিন্তু মাথায় রাখবে, 15 বছর কিন্তু এই হিউয়েনসাং ভারতে এসে হর্ষবর্ধনের রাজত্বকালে এসে বসবাস করেছিল। মনে থাকবে, এখানে এটাও জেনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস এসেছিল, এটাও প্রশ্ন ভীষণ বারবার পরীক্ষায় আসে। নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখি। কোয়েশ্চেন দেখো 9 নম্বর কোয়েশ্চেন, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? তাই এটি আমাদের উত্তর হয়ে যাবে মহানদীর উপর কিন্তু এই সম্বলপুর নদীটি অবস্থিত। বোঝা গেল? এছাড়াও এর সাথে সাথে আরও কিছু কোয়েশ্চেন জানতে হবে। নর্মদা, যেটা তোমার মধ্যপ্রদেশে জীবন্ত রেখা নামেও পরিচিত। মনে থাকবে নর্মদা কি নামে? মধ্যপ্রদেশের, এমপি দিলাম আমি, মধ্যপ্রদেশের কি জীবন্ত রেখা নামেও পরিচিত। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে
গ্রাম পঞ্চায়েতের গঠনের বর্ণনা করা হয়েছে। তাই এটি আমাদের উত্তর হবে আর্টিকেল 40। আর্টিকেল 40-এ গ্রাম পঞ্চায়েতের বর্ণনা কিন্তু করা হয়েছে, মনে থাকবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? প্রবন্ধদূত গ্রন্থটির রচয়িতা হলেন। প্রবন্ধদূত গ্রন্থটির রচয়িতাকে, এগুলো কিন্তু এখান থেকে অনেক কটা কোয়েশ্চেন আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এখানে বারবার কিন্তু মানে পরীক্ষায় আসে। প্রবন্ধদূত এটি ভীষণ ইম্পর্টেন্ট। এটির মানে এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ধৈ। ওকে, প্রবন্ধদূত এ গ্রন্থটির রচয়িতা হচ্ছে ধৈ। এছাড়াও জয়দেব, জয়দেব এটি ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোকে আমাকে জানতে হবে। জয়দেব কার? জয়দেব হচ্ছে গীত গোবিন্দ, মনে থাকবে, আমি লিখে দিচ্ছি এগুলো সবই। গীত গোবিন্দ। তারপরে সন্ধ্যাকর নন্দী যদি বলে, সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। রামচরিত। আর রামচরিত মানুষ যখন বলবে, রামচরিত মানুষ যখন বলবে, এর সঙ্গে রামচরিত হচ্ছে সন্ধ্যাকার নন্দী, বোঝা গেল। আর রামচরিত মানুষ যখন বলবে তখনই হয়ে যাবে আমার তুলসীদাস, মনে থাকবে। এই তুলসীদাস যখন বলবে তখনই হয়ে যাবে রামচরিত, এর সঙ্গে মানুষ যোগ করে দেবে। রামচরিত এর সঙ্গে আরেকটা কি যোগ করে দেবে? মানুষ। রামচরিত মানস যখন এই একটা যখন হয়ে যাবে রামচরিত মানস, তখনই হয়ে যাবে তুলসীদাস। আর যখন শুধু রামচরিত হবে তখনই সন্ধ্যাকার নন্দী, জয়দেব বললি গীত গোবিন্দ, আর ধৈ হবে তোমার প্রবন্ধদূত। এছাড়াও আরও কিছু আসে, যেমন বুদ্ধচরিত যেটা অশ্বঘোষ, হর্ষচরিত বাণভট্ট, তারপরে মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, এগুলোকে মনে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে। ওকে, চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেন, পাট উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে? তাই এখানে দেখো 3টে অপশন আছে, এছাড়াও আরেকটি অপশন থাকবে ডি নম্বরে, যেটা হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মনে থাকবে ওয়েস্ট বেঙ্গল। তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে, উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। পাট উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। আর পাটকে সোনালী তোমার তন্তু বিপ্লব বলা হয়, সোনালী তন্তু বিপ্লব বলা হয়, এগুলোকে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্যের তোমার খিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে সম্প্রতি? দেখো বলেছে কোন রাজ্যের খিজদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে সম্প্রতি। তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাটকে, মনে থাকবে। আর মহারাষ্ট্র, এখানে দেখো মহারাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী যদি বলে তাহলে হয়ে যাবে মুম্বাই, মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। এগুলোকে কিন্তু মাথায় রাখবে বা মনে রাখবে। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 14 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? তো এটি ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আমাদেরকে জেনে রাখতে হবে, মনে রাখতে হবে। এটি কিন্তু তোমার 2021 সালে, মনে থাকবে 2021 সাল ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু ছত্তিশগড় রাজ্যটি তৈরি হয়। যদি বলে কত সালে, তাহলে আমাদের হয়ে যাবে 2000 সাল, 2000 সাল কত? 1 নভেম্বর, মনে থাকবে নভেম্বর। দেখো অন্ধ্রপ্রদেশ এটি কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়, ভাষার ভিত্তিতে, এটা কিন্তু মাথায় ভালো করে মনে রাখবে, এটা বারবার পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখবে। নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখি। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে? ভারতের সংবিধানে কোন ধারায় তোমার নির্বাচন কমিশনের গঠনের কথা বলা আছে? তা এটি আমাদের উত্তর হয়ে যাবে কত? ধারা 324, মনে থাকবে ধারা 324, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিচের কোনটি বংশগত রোগ? ভীষণ ইম্পর্টেন্ট। 17 নম্বর কোয়েশ্চেনটা বলছে নিচের কোনটি বংশগত রোগ? তা
তা 17-র উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, কোন বছর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? তাই এটির আমাদের উত্তর হয়ে যাবে 18 নম্বর কোয়েশ্চেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2005 সালে। ওকে, চলো পরের কোয়েশ্চেন আমরা দেখি। 19 নম্বর কোয়েশ্চেনে দেখো, ভারতের কোন শহরটি প্রসাদের শহর হিসাবে পরিচিত? প্রসাদের শহর বা সিটি অফ জয়, সিটি অফ জয়, প্রসাদের শহর বা সিটি অফ জয় আমরা কিন্তু বলে থাকবো কলকাতাকে। ওকে, কলকাতাকে তোমার পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। কলকাতা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, বোঝা গেল? তাই এগুলো কিন্তু মনে রাখবে। মুম্বাই হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। আর জয়পুর কিসের জন্য বিখ্যাত বলো তো? এগুলো আমাদের সব জানতে হবে। জয়পুর গোলাপি শহর, জয়পুরকে কি বলা হয়? গোলাপি শহর। গোলাপি শহর বলা হয়। জয়পুরকে কি বলা হয়? গোলাপি শহর বলা হয়, মনে থাকবে। এগুলোকে আমরা মনে রাখবো। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো, দ্য ইংলিশ টিচার পুস্তকটির লেখক হলেন। দ্য ইংলিশ টিচার তোমার পুস্তকটির লেখক হলেন কে? আমাদের 4টে অপশন আছে, কোনটা হবে বলো? তাই এখানে আমাদের হয়ে যাবে আর কে নারায়ণ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর কে নারায়ণ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ইংলিশ টিচার পুস্তকটির লেখক। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। 21 নম্বর কোশ্চেনটা দেখো, তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম কি ছিল? তা এটি ভীষণ ইম্পর্ট্যান্ট। রামতনু পাণ্ডে হচ্ছে তানসেনের প্রকৃত নাম ছিল। এগুলো কিন্তু মনে রাখবে। এছাড়াও মহেশ দাস হচ্ছে বীরবল এর তোমার প্রকৃত নাম, মনে থাকবে। বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। এগুলোকেও মনে রাখবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। 22 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতনাট্যম তোমার ক্লাসিক্যাল নৃত্য উৎপত্তি নিম্নের কোন রাজ্যে? এই যে ভারতনাট্যম, তারপরে তোমার মোহিনীনাট্যম, এইগুলো ভারতনাট্যম, মোহিনীনাট্যম, এগুলো সবই কিন্তু কেরালা। বারবার বলছি ভারতনাট্যম, আরেকটি হবে তোমার, লিখি আমি, মোহিনীয়াট্টম। বোঝা গেল? মোহিনীয়াট্টম এগুলো সবই কিন্তু কেরালার তোমার নৃত্য, বোঝা গেল? এগুলোকে মনে রাখবে। এছাড়াও তোমার অন্ধ্রপ্রদেশের যেমন কুচিপুড়ি আছে, অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, ওকে, অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, এগুলোও কিন্তু নৃত্যগুলোকেও কিন্তু একটু ভালো করে আয়ত্ত করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। 23 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? নিম্নের কোথায়? এই নিম্নে যে অপশনগুলো আছে তার মধ্যে কোথায় যে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? তা 23 নম্বর কোয়েশ্চেনে আমাদের উত্তর হবে আহমেদাবাদ। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করে? এই প্রিয়দর্শী তোমার উপাধি গ্রহণ করে হচ্ছে অশোক। ওকে, অশোক কি করে প্রিয়দর্শী উপাধি গ্রহণ করে? পরের পেজে আমাদের অ্যান্সার আছে, চলো দেখি। এই যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অশোক। বোঝা গেল? অশোক কি করে আমাদের তাহলে প্রিয়দর্শী উপাধি কিন্তু গ্রহণ করে। ওকে, প্রিয়দর্শী। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। পরের কোয়েশ্চেনটা 25 নম্বর, এটা আমাদের শেষ কোয়েশ্চেন। ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো, সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। ওকে, আর গোয়া হচ্ছে ভারতের সব থেকে ছোট রাজ্য, মনে থাকবে, গোয়া হচ্ছে ভারতের সব থেকে ছোট রাজ্য। আর অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে, যারা জানো না তারা জানবে না, কমেন্ট দেখে নেবে
যে এখানে আমাদের যেমন ছিল ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, তাহলে কম বলেছে, তাহলে বেশি কি উত্তর হবে? বেশি অ্যান্সার কি হবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এইভাবে কিন্তু আমি মানে 20টা সেট আছে, 20টা সেটই নিয়ে আসার চেষ্টা করব। তোমরা অবশ্যই লাইক করবে, আর কিছু চাই না। লাইক যদি মোটামুটি ভালো পাওয়া যায় তাহলে উৎসাহটা জাগবে এবং নেক্সট ক্লাসগুলো খুব দ্রুত নিয়ে আসবো। আর আমার শরীরটা একটু খারাপ আছে, সেই জন্য ক্লাস নিতে পারছি না তেমন ভালো করে। সুস্থ হয়ে গেলে ঠিক মতো ক্লাসটা আবার নিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। 20টি কিন্তু সেট আমি করাবো, তোমরা সবাই পেয়ে যাবে। বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও প্লিজ, আর একটা লাইক করে দিও, আর হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।